হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম রেসিপি বাই রিফাতের কাছে অনেকদিন পর। আপনাদের ভাইয়া আর আবারও অপারেশন হয়েছে, আমি অসুস্থ। আমার টোন শুনে অবশ্যই বুঝতে পারছেন আপনারা। তো আজকে এখানে আমরা রান্না করছি হচ্ছে মুগের ডাল ঝোল, আর এখানে হচ্ছে ডিমালা মুরগি রান্না করছি। তো আজকে আমি খরিদ তুলে জমাতে পারিনি, আপনাদের ভাইয়া তো খুব অসুস্থ, অপারেশন হয়েছে যেহেতু। তার সব কাজ এখন বেডেই করা লাগবে। আর অপারেশন করার পরে পাটা প্লাস্টার করে দেওয়া হয়েছে। তো এখানে ডিমালা মুরগাটা ফার্স্টে কষা নিচ্ছি। আর এই যে হচ্ছে আমাদের ডাল, একটু লাল লাল দেখা যাচ্ছে কিন্তু লাল না অ্যাকচুয়ালি, এই যে হলুদ দিচ্ছি তার জন্য এরকম আছে ভিডিওতে। তো এটাকে সম্বাস দিব আমি। পেঁয়াজ, তেজপাতা, এখানে একটু গোটা জিরে ফোড়নে দিব। আর পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে, সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিব। আর খুব শীঘ্রই আপনাদের সঙ্গে একটা নতুন গুড নিউজ একটা শেয়ার করতে চলছি, তবে এই ব্লগে দিব না। এই যে একটুখানি একটা জিরে ফোড়নে দিলাম। আর ডাল ভোটার সময় ডাল ভর্তি দিয়ে তখনও আমরা কিন্তু জিরে দিয়েছি, একটু বাটা জিরে। এটা দিলে আপনার ভালো লাগে, যেহেতু বাচ্চারা আপনার ভাইয়াদেরকে বলেছে মুগের ডাল খাইতে, কারণ ডায়াবেটিসের পেশেন্টে। আমিও বেশ কিছু সময় থেকে অসুস্থ, অনেক জ্বর। তো আপনারা সবাই দোয়া করবেন, আমাদের বাসায় খুব তাড়াতাড়ি একটা গুড নিউজ হতে চলেছে। আপনাদের সবার সঙ্গে শেয়ার করবো, আপনাদেরকে জানাবো অবশ্যই। আমি ঠিক এতটাই লাল করি কিন্তু, ঠিক আছে। আমার রেডি হয়ে গেছে, আমি ডালটা ঢেলে দেবো। ডালটা ফোড়নে দিয়ে আপনি যতটা ফুটাতে পারবেন ডালটা কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে। একদম পাতলা ডাল, ঠিক আছে। এবং এই মুরগিটা আবার সিদ্ধ হতে অনেক সময় লাগে যেহেতু, তার জন্য এটাকে কুকারে যেতে দিতে, প্রেশার কুকারে। তো আমার কিন্তু মুরগি কষানো হয়ে গেছে, আমি এখন মুরগিটা তুলে দেবো। আমাদের রান্নাগুলো কেমন লাগে আপনাদের, কেউ কোথায় থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। আজকে বাসায় সকাল সকাল কিছু নতুন মেহমান এসেছিলো, তার জন্য